আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো নিয়ে চলে আসলাম বেনি বউ গল্প অর্থাৎ কাঞ্চা সোনা গল্পের সিজন 2 পার্ট 2 নিয়ে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সকাল অবাক হয়ে শাহিনের দিকে তাকিয়ে থাকে। ফর্সা দেখতে স্বাস্থ্যবান লোকটা কেমন করে তাকিয়ে আছে। ওনার চোখের চাহনি সকালের পছন্দ হয় না। চোখের চাহনি ভালো নাকি খারাপ এটা মেয়েরা বেশ বুঝতে পারে। শাহিন সকালের দিকে তাকিয়ে বলল, এই বাসার সাথে কি সম্পর্ক সুন্দরী? সকাল কিছু বলার আগে মনোয়ারা ছুটে আসে। এতক্ষণ সকালের সাথে বসে গল্প করছিল, একটু রুমে গিয়েছে। তখনই শাহিনের গলার স্বর শুনেছে। আস্তে আস্তে দেখে শাহিন সকালকে কিছু বলছে। শাহিনের কথা চলাফেরা ভালো না বিধাই সকালকে শাহিনের থেকে দূরে থাকতে বলতো। আর সেই সকালে কিনা স্বয়ং শাহিনের সামনে দাঁড়িয়ে। মনোয়ারা সকালকে হাত ধরে রুমে যেতে ইশারা করে। সকাল চলে গেলে তিনি শাহিনকে বলল, ভেতরে আসো না কেন? শাহিন সকালের যাওয়ার পানে তাকিয়ে থাকে। আহা, মেয়েটার শরীর তো নয় যেন পুতুল। চাচির কথা শুনে বলে, এটা কে চাচি? মনোয়ারা বলে, আমার বোনের মেয়ে, বেড়াতে এসেছে, কিছুদিন থাকবে। শাহিনের মনে ফুল ফোটে। মুস্কি হেসে রুমে যেতে যেতে মনে মনে ভাবলো, বেশ সুন্দর, চোখে লাগার মতো। স্বাভাবিকভাবেই কেটে যায় পুরো একটা সপ্তাহ। ধ্রুবর অফিসের কাজের চাপ বেশি থাকায় বাসা থেকে অফিসমুখী বেশি হতে হচ্ছে। যদিও সময় পেলেই সকালকে দেখে, কেন দেখে জানা নেই, কিন্তু সকালের লাজুক মুখটা দেখতে খুব ভালো লাগে। দুজনের চোখে চোখ পড়ে গেলে বুকে সুখের অনুভূতির দোলা দেয়। এই বয়সে এসে ধ্রুবর এসব মানায়। মনোয়ারার নিষেধ থাকা অনুযায়ী সকাল শাহিনের সামনে যায় না, কিন্তু তার ধ্রুবর সামনে যেতে ইচ্ছা করে। কেন ইচ্ছা করে জানে না, ধ্রুবকে ভাবতে ইচ্ছা করে। কোনো এক চুম্বকীয় শক্তিতে ধ্রুব যেন সকালকে টানে। ধ্রুবর সামনে গেলে বুকের কাঁপন বেড়ে হয় দ্বিগুণ। তখন দুনিয়ার সব লজ্জা যেন তাকে ঝাপটে ধরে। এত লজ্জার কারণও সে খুঁজে পায় না। কিশোরীর মনে যে বসন্তের বাতাস বয়, এটা কিশোরী নিজেও জানে না, কিংবা জানতে চায় না। স্বামীর ম্যাসের ছোট সিঙ্গেল খাটে শুয়ে আছে। বন্ধ চোখের পাতা খুলে জানলার দিকে তাকাই। সূর্যের আলো কমে জানান দিচ্ছে সন্ধ্যার আগমনী বার্তা। সন্ধ্যা হয়ে যাচ্ছে, অথচ মেয়েটা এখনো ম্যাচের নিচে ঘুরঘুর করছে। মেয়ে মানুষ এত বেহায়া হবে কেন? রাগে তার মুখ কুঁচকে যায়। সে নিজের মনকে আয়ত্তে আনতে চাই, বোঝাতে চাই মেয়েটা তার ঘনিষ্ঠ বন্ধুর বোন। মাগরিবের আজান কানে আসলে সে উঠে বসে। ছোট ওয়ার্ড্রপ থেকে একটা টি শার্ট বের করে গায়ে দেয়। মুখে রাগ ঝুলিয়ে বেরিয়ে যায়। দ্রুত পায়ে দোতলা থেকে নিচে নামে। মিতুর চোখ জোড়া ফুলে লাল টকটকে হয়ে আছে। অতিরিক্ত কান্নার ফলে মুখটা ফ্যাকাশে হয়ে লাল দেখাচ্ছে। এই যে এখনো এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছে। তার হাত দিয়ে চোখ মুছতে মুছতে চোখ ফুলিয়ে ফেলেছে। রিকশার হুডে লেগে ডান হাতে দুইটা আঙ্গুল খুব বাজেভাবে কেটে গেছে। অনেকটা রক্ত ঝরেছে। শীতকাল বিধায় ব্যথাটা বেশি করছে। মনের দুঃখ আর হাতের ব্যথায় মিতুর ইচ্ছা করছে চিৎকার করে কান্না করতে। আজকে বিকালে কোচিং শেষ করে আসার সময় স্বামীর আর একটা মেয়েকে রিকশায় বসে থাকতে দেখেছে। হ্যাঁ, বসতেই পারে, স্বাভাবিক, কত ফ্রেন্ড সার্কেলই তো থাকতে পারে। কিন্তু দুজনে শুধু বসেই ছিল না, মেয়েটা সামিরের গায়ে ঢলে পড়ে হাসছিল। সেই হাসির সামিল সামির নিজেও হচ্ছিল। মেয়েটা সামিরের চুল ঠিক করে দিচ্ছিল, গালে হাত দিয়ে গাল টেনে দিয়েছে। এই দৃশ্য দেখে মিতুর মরে যেতে ইচ্ছা করেছে। সামিরের গার্লফ্রেন্ড আছে? কই, কখনো জানতে পারেনি তো। কিন্তু সামির কেন কখনো বলেনি? মিতু খুব জানে যে সামির তার দুর্বলতা টের পেয়ে গেছে। তার বুকের উত্তাল ঢেউ একটু হলেও দেখেছে। তাহলে কেন এই নির্বাক থাকা? কি সেরা তো এড়িয়ে চলা? সোজা সাপটা বলা যায় না আমার গার্লফ্রেন্ড আছে। মিতু এইসব প্রশ্নের উত্তরের জন্যই সামিরের ম্যাচে এসেছে। এত মানসিক চাপ নিয়ে থাকা যায় না। এসেছে সেই আসরের পরে, এখন মাগরিবের আজান দিচ্ছে, কিন্তু মিতু ঠাই দাঁড়িয়ে আছে। সামিরকে কিছু জিজ্ঞেস করার সাহস তার নেই। আবার এটাও ভয় লাগে, যা দেখেছে সব যদি সত্যি হয় তার নিজেকে অসহায় লাগে। তাই তো কাঁদছে। একতরফা প্রেমে এত কষ্ট কেন? সামির চুপচাপ গিয়ে মিতুর পাশে দাঁড়াই। মিতু সামিরের উপস্থিতি টের পায় না। সে নিজের মতো কাঁদে, হাত দিয়ে চোখ মুছে। সামির অপলক মিতুর দিকে তাকিয়ে আছে। উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের অধিকারী, তবুও সৌন্দর্যের কমতি নেই। কাটা কাটা নাক মুখ দেখলে যে কেউ মিতুকে সুন্দরী বলতে বাধ্য। এই সুন্দরী নিজের সবটা উজাড় করে স্বামীকে চাই। স্বামীকে একবার দেখার জন্য লুকিয়ে লুকিয়ে স্বামীর ম্যাচের সামনে আসে। এক কথায় স্বামীরকে মিতু অনেক ভালোবাসে। এই ভালোবাসার কথা কখনো মিতু বলেনি, কিন্তু স্বামীর বুঝে গেছে। তীক্ষ্ণ চোখে তাকালেই স্বামীর মিতুর মনটা পড়তে পারে। 3 বছর ধরেই স্বামীর মিতুর পরিবর্তন লক্ষ্য করছে। এমনিতে মিতু স্বামীরকে ভয় পাই, কখনো মুখ ফুটে কিছু বলে না। স্বামীর সব বুঝে, সব দেখে।
কিন্তু বরাবরের মতো সে নিশ্চুপ। সে গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দেয়। মিতু সামিরকে দেখে চোখ মুছে নড়ে চড়ে দাঁড়ায়। সামির রাগ দেখাবে বললেও মিতুর কান্না দেখে আর রাগ দেখাতে পারে না। গম্ভীর গলায় বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন মিতু? এদিকে কোনো কাজ আছে? সামিরকে দেখে তার কথা শুনে মিতুর বুকটা ভেঙে চুরে কান্না আসে। ধরা গলায় বলে, ফ্রেন্ডের বাসায় এসেছিলাম। সামির মুস্কি হাসে, মিথ্যা কথাটাই মনে প্রাণে বিশ্বাস করে বলল, ও আচ্ছা। মিতু সামিরের দিকে তাকাই, উনি এমন কেন, এত নির্বাক কেন? সামির মিতুর চোখে চোখ রাখে। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ মুখের কি হাল করেছে। মিতুর কাজল চোখের এই বেহাল দশা তার ভালো লাগে না। আস্তে অথচ গম্ভীর গলায় বলল, কাঁদছো কেন? মিতু ধরা গলায় বলল, এমনি। সামির বলল, এমনি কেউ কাঁদে? মিতু বলল, আমি কাঁদি। সামির পকেটে হাত ঢুকিয়ে দাঁড়াই। মিতুর দিকে তাকিয়ে বলল, বাসায় যাও, রাত হয়ে যাচ্ছে। মিতুর রাগ হয়, তাকে তাড়ানোর এত তাড়া? মিতু বলে, হোক রাত, যাব না বাসায়। আপনার কি? মিতুর রাগ দেখে সামির হাসে। সামির বলে, আমি তোমার ভাই হই না? ভাই হিসেবে বলছি। মিতু বলে, আমি আপনাকে ভাই মানি না। সামির বলে, কি মানো? মিতুর বলতে ইচ্ছা করে, আমি আপনাকে আমার জীবন মানি, কিন্তু মুখে বলল, আপনার কিছুতে তো আমি কথা বলি না, তাহলে আমাকেও ভাইগিরি দেখাতে আসবেন না। সামির বলে, আমাকেও কিছু বলতে পারো, সমস্যা নেই। মিতু বলে, কি বলবো? সামির রাস্তার দিকে তাকিয়ে বলল, বাসায় যাও, সবাই চিন্তা করবে। মিতু বলে, সামির আবার বলে, রিক্সা ডেকে দেই? মিতু বলে, না। সামির শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, চোখের মনি এদিক ওদিক ঘুরিয়ে নিজেকে ব্যস্ত করতে চাই। আস্তে করে বলল, পাগলামি করো না মিতু। মিতু বলে, কিসের পাগলামি? সামির মিতুর দিকে তাকাই, কিসের পাগলামি এটা দুজনেই জানে, মুখে না বললেও দুজনের মন ঠিক জানে। মিতু টলমল চোখে সামিরের গভীর চোখে তাকাই। সামির তার চোখের দৃষ্টি সরিয়ে নেয়। পাশ দিয়ে যাওয়া একটা রিক্সা ডাকে। মিতু চেঁচিয়ে বলে উঠল, যাব না বলেছি তো। মিতু নিজের অভিযোগ আর চেপে রাখতে পারে না। মেয়ে তো পানির মতো নিজেকে ছিটিয়ে শান্ত করতে চাই। কান্নারত গলায় বলল, মেয়েটা কে ছিল? সামির অবাক হয়, ভ্রু কুঞ্চন করে বলল, কোন মেয়ে? তারপর তার ইসরাতের কথা মনে পড়ল। ইসরাত তার ভার্সিটির ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড বললে কম হবে, ইসরাতকে বোন বলা যায়। বিয়ে হয়ে গেছে, তারপরেও আগের মতোই দুষ্টুমি করে। আজকে তো ইসরাতের সাথেই রিক্সায় ছিল। এটাই কি মিতু দেখেছে? তাই এই কান্নাকাটি। সামির মিতুর উত্তরের আশায় মিতুর দিকে তাকিয়ে থাকে। মিতু বলতে বলতে কেঁদে দিল। রিক্সায় পাশাপাশি বসেছিলেন। মিতুর কান্না সামিরের ভালো লাগে না। সামির বলল, তো কি হয়েছে, বসতে পারি না? মিতু বলে, কি হয়েছে না? মিতু কান্নার জন্য কথা বলতে পারছে না। সামির মাথার চুল টেনে ধরে, ও ইসরাত আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? মিতুর বুকের উপর থেকে বড়সড় একটা পাথর সরে যায়। আস্তে করে বলল, শুধু ফ্রেন্ড? সামির বলে, আর কি হবে? মিতু বলে, হয় না আর কিছু? সামির মিতুর ইঙ্গিত বোঝে, মাথা নেড়ে বলল, না এসব না, ইসরাত আমার ভালো ফ্রেন্ড। মিতু সামিরের দিকে তাকিয়ে বলে, এভাবে গায়ের সাথে লাগে কেন? সামির বলে, ওই এমনই, ফ্রি টাইপের। মিতু মাথা নেড়ে বলল, আমার এসব ভালো লাগে না। সামির বলে, কেন? মিতু বলে, যে আমার তা একান্ত আমার। সামিরের জল শক্ত হয়। কি তোমার? মিতু নিশ্চুপ। সামির কিছুক্ষণ মিতুর দিকে তাকিয়ে চলন্ত রিক্সা দাঁড় করাই। সামির বলে, মাথা থেকে এসব বের করে দাও। মিতু বলে, আর কোনো মেয়ের সাথে রিক্সায় উঠবেন না। সামির হাসে, আদেশ করছো? মিতু সামিরের চোখের দিকে ব্যাকুল হয়ে তাকাই। মিতু বলে, এসব আমার সহ্য হয় না। মিতুর ব্যাকুলতা ঠিক সামিরকে ছুঁয়ে যায়, কিন্তু কণ্ঠে রুক্ষতা এনে ধমক দিয়ে বলে, যাও বাসায় যাও, আর কখনো ম্যাচের নিচে আসবে না। মিতু বলে, ওই মেয়ে? মিতু কথা শেষ করার আগে সামির ধমকে বলল, থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে দেবো বেয়াদব। কথা কানে যায় না, বাসায় যাও। সামিরের ধমকে মিতুর বুকটা কেঁপে ওঠে। মিতু কাঁদতে কাঁদতে রিক্সায় উঠে বসে। দুনিয়াতে এত এত ছেলে থাকতে এমন একটা ছেলেকেই ভালোবাসতে হলো? এমন রুক্ষবাসী ছেলেকে কেন মন দিতে হলো? কেন কেন কেন? ধ্রুব অফিস থেকে ফিরে খাবার খেয়ে রুমের লাইট অফ করে শুয়ে আছে। হাতের কাজ আপাতত শেষ। আজকে সারাদিন দৌড়াদৌড়ির উপর থাকতে হয়েছে বিধায় মাথায় প্রচণ্ড ব্যথা করছে। শুয়েই মিতুর ফোন নাম্বারে ডায়াল করে। মিতু তখন মন খারাপ করে শুয়েছিল। সকাল পাশে শুয়ে মিতুর মন ভালো করতে চাইছে। ধ্রুব ফোনে বলল তার মাথা মেসেজ করে দিয়ে আসতে। মিতু ফোন রেখে সকালকে বলল, সকাল তুমি যাও, ভাইয়ার কপারটা একটু টিপে দিয়ে আসো প্লিজ, আমার খুব খারাপ লাগছে। সকাল চোখ বড় বড় করে তাকাই। আমি? মিতু বলে, হ্যাঁ। এত অবাক হচ্ছ কেন? সকাল বলে, না মানে আপু আমার কেমন যেন লাগে। মিতু বলে, যাও না প্লিজ, একটু হেল্প করো। সকাল না বললেও মিতু শুনল না,
হাজারো অনুরোধ করে ঠিক পাঠিয়ে দিল। সকাল ধ্রুবর রুমের সামনে গিয়ে বুকে হাত দিয়ে জোরে শ্বাস ফেলে। দরজা খুলে ভিতরে ঢুকে অন্ধকার হাতড়ে দাঁড়ায়। অন্ধকারে কি করবে বুঝতে পারে না। ধ্রুব দরজা খোলার শব্দ শুনে বলল, লাইট জ্বালা। সকাল লাইট জ্বালালে ধ্রুব বলল, লক্ষ্মী বোন 5 মিনিট। ঠিক আছে। সকালের উপস্থিতি ধ্রুব এখনও টের পায়নি। সকাল আস্তে করে বিছানার দিকে এগিয়ে যায়। ধ্রুব চোখ বন্ধ করে হাত নেড়ে বলল, কুইক, প্রচুর ব্যথা। সকাল বিছানায় ধ্রুবর পাশে বসে, তার দম আটকে আসছে। ধ্রুব লম্বা হয়ে শুয়ে আছে। সকাল আলতো হাতে ধ্রুবর কপালে হাত দেয়, আস্তে আস্তে মাসাজ করে দেয়। ধ্রুব চোখ বন্ধ করেই মিতুর পরিবর্তন বুঝতে পারে। মিতু তো এভাবে মাসাজ করে না, তাহলে আজকে এত মোলায়েমভাবে মাসাজ করছে কেন? ধ্রুব ফট করে চোখ খুলে তাকায়। এ কি? এ তো মিতু না, এ তো সকাল। সকাল যে কিনা আজকাল ধ্রুবর অভ্যাস হয়ে যাচ্ছে। মায়াবী মুখটা না দেখলে কেমন ফাঁকা ফাঁকা লাগে, আর রাত দিন এই পিচ্চিকে ভাবতেই ভালো লাগে। ধ্রুব বিস্মিত হয়, মিতুর জায়গায় সকাল কেন? সকাল ধ্রুবর বিস্ময় কাটিয়ে দিল। মিতু আপুর শরীর ভালো না, তাই আমাকে পাঠিয়েছে। ধ্রুব বলে, আচ্ছা। সকাল মাথা নিচু করে বসে থাকে। ধ্রুব বলল, আমি তো ভেবেছি মিতু এসেছে, কিন্তু তুমি যে এসেছো বুঝিনি। সকালের শরীর রিমঝিম করে, এর আগে কখনো এমন লাগেনি। ধ্রুবর দিকে তাকালে দেখলো ধ্রুব তার দিকেই তাকিয়ে আছে। এতে করে সকালের লজ্জার পরিমাণ আরো বাড়লো। সকাল বলল, মেসেজ করে দেই। ধ্রুব সকালের দিকে তাকিয়ে থাকে। এমন আদুরে লাগে কেন মেয়েটাকে? কি মায়াবী চেহারা। ধ্রুব ভাবছে মায়ের কথা মতো বিয়ে করলে এই মেয়েটা তার বউ হতো। এই রুম জুড়ে সকালের রাজত্ব চলতো। সকালের কথা শুনে বলল, থাক, লাগবে না। সকাল বলল, সমস্যা নেই। ধ্রুব মিষ্টি করে হেসে চোখ বন্ধ করে। সকাল তার কোমল হাত ধ্রুবর কপালে রাখে, আস্তে আস্তে মাসাজ করে দেয়। ধ্রুবর কেমন যেন লাগছে। সকালের ছোঁয়া পেয়েই কিনা হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বেড়ে গেছে। এত জোরে লাফাচ্ছে, মনে হচ্ছে সকাল শুনতে পাচ্ছে। ধ্রুব এক নজরে সকালকে দেখে। ধ্রুবর এমন পাগল করার চাহনি সকাল নিতে পারে না। ধ্রুব বলল, তোমার হাত নেই সকাল? সকাল অবাক হয়, কি আজব প্রশ্ন। হাত না থাকলে মাসাজ করছে কিভাবে? তাও বলল, আছে। ধ্রুব বলল, কই, আমি একটু ধরে দেখি। সকাল কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে। হাত আবার ধরার কি আছে? সকালের নিশ্চুপতায় ধ্রুব আবার বলে, ধরি। সকাল কিছু বলার আগেই ধ্রুব আলতো করে সকালের হাত ছুঁয়ে দেয়। ধ্রুব বলে, তোমার হাত খুব সফট, তুলতুলে। ব্যাস, এইটুকু কথাই সকাল এত লজ্জা পাই যে মুখের লজ্জার লামিমা ভেসে ওঠে। ধ্রুবর পাশে থাকাই দায়ী হয়ে যায়। সে আস্তে করে বলল, ব্যথা কমেছে? ধ্রুব আস্তে করে বলল, হ্যাঁ। সকাল বলল, তাহলে আমি যাই। ধ্রুবর ইচ্ছা করে আরো কিছুক্ষণ সকালকে বসিয়ে রাখতে, লজ্জা মাখা মুখটা আরো দেখতে, বড় বড় চোখের পলক ঝাপটানি দেখে বুকের কাঁপন বাড়াতে। উফ, ব্যথা আরো বেড়েছে। সকাল ব্যস্ত হয়ে বলল, কোথায়? ধ্রুব তার গালে হাত দেয়, উদ্দেশ্য সকালের হাতের ছোঁয়া গালে নেওয়ার। এখানে ব্যথা সকাল, প্রচুর। তুমি কি একটু মেসেজ করে দেবে প্লিজ? সকাল ধ্রুবর করুণ মুখের দিকে তাকিয়ে আছে। লোকটা কি সকালের অস্বস্তি বোঝে না? তার যে অসহ্যকর অনুভূতি হচ্ছে, এটা কি টের পাচ্ছে না? তার দম আটকে আসে। ডাগর চোখ মেলে ধ্রুবর গভীর চোখে তাকাই, আস্তে করে বলল, আমি যাই। ধ্রুব মাথা নেড়ে বলল, প্লিজ। সকাল ধ্রুবর অনুরোধ উপেক্ষা করতে পারে না, হাত দিয়ে ধ্রুবর গাল ধরে। ধ্রুব চোখ বন্ধ করে সকালের ছোঁয়া অনুভব করে। ধুরো, আমার কথা না শুনে লস হলো, বিরাট লস। শুনলে এই আদুরে প্যাকেজটা তার থাকতো। ইস, কি দুষ্ট পাবলিক, তোমাদেরও কিন্তু লস হবে। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অনেক লস, পরে কিন্তু পস্তাতে হবে। সকাল মিতুর সাথে তার রুমেই থাকে। এসে দেখলো মিতু ঘুমিয়ে গিয়েছে। সে পাশে শুয়ে পড়ে, কম্বলের নিচে মুখ লুকিয়ে বুকে হাত রাখে। বুকটা এখনো ধুকপুক করছে। তার এমন লাগছে কেন? ধ্রুবর কাছে গেলে সকালের এমন দম বন্ধ লাগে কেন? হাজারো প্রজাপতি তলপেটে ডানা ছাপতে উড়ে যাচ্ছে। সকাল চোখ বন্ধ করে রাখে। ইস, ধ্রুব এমন কেন? সকাল তো এতেই শেষ। ধ্রুবর মাথা ব্যথা ভালো হলেও মনের ব্যথা শুরু হয়। মনে যে কি অসহনীয় ব্যথা হচ্ছে তা একমাত্র সেই জানে। মাথায় সকাল ছাড়া আর কিছুই আসে না। ধ্রুব চোখ বন্ধ করে নাক টেনে শ্বাস নেয়। কিছুক্ষণ আগেও সকাল নিজের গায়ের ঘ্রাণ দিয়ে রুমটাকে ভরিয়ে রেখেছিল। এখনও তার কিছুটা রেশ লেগে আছে। সে নিজের হাত দিয়ে তার গাল আর কপাল ছুঁয়ে দেয়। মুখে বিড়বিড় করে বলল, সকাল, তুমি কি জলস্বাদ?
তা না হলে তুমি কাছে আসলে আমার বুকে এত উথাল পাথাল দিয়ে হয় কেন? ধ্রুব ক্লান্ত থাকা অবস্থাতেও ঘুমাতে পারে না। সকাল সকাল নাম জপে গভীর রাতে ঘুমাই। মিতু ঘুমায়নি, ঘুমাবে কি করে? স্বামী তো তাকে সেই সুখ দেয় না, সে দেয় যন্ত্রণা। মিতু ভেবে পায় না সামিরের কাছে মনটা এমন বিশ্রীভাবে কিভাবে দিয়ে দিল। এত এত ছেলে থাকতে বেছে বেছে এই সামিরকেই কেন ভালোবাসতে হবে? এমনও না মিতু আর কোনো প্রেমের প্রস্তাব পায়নি, সে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছে, কিন্তু তার অবুঝ মন সামিরের ভালোবাসা পেতে চাই। অথচ সামির নিরুত্তর, তার নিজেকে বারবার কলাপাতার মতো বিছিয়ে দিতে লজ্জা করে। তবুও সামির বুঝে না। মিতুর ঠোঁট কেঁপে ওঠে, না পাওয়ার যন্ত্রণায় বুকটা জ্বলে পুড়ে যায়। পাশেই সকাল ঘুমিয়ে আছে, তার কান্নার শব্দে যদি ঘুম ভেঙে যায় সেই আশঙ্কায় মুখে হাত চেপে ধরে। তখনই মোবাইলের মেসেজ টোন বাজে। মিতু চেক করে দেখে সামিরের মেসেজ। সে অবাক হয়, সামির তাকে মেসেজ পাঠিয়েছে। অবিশ্বাস্য চোখে মেসেজটি দেখে। সামির মেসেজ দিয়েছে, ঘুমিয়ে গিয়েছো মিতু, মন কি ভালো হলো? ব্যাস, এইটুকু কথাতেই মিতু কেঁদে দেয়, কেঁদে ভাসিয়ে দেয় বালিশের কভার। সামিরের নাম্বারের উপরে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করে বলল, আপনি কথা না বললে আমার মন ভালো হবে কিভাবে? কেন বুঝেন না? মিতুকে দ্বিতীয়বারের মতো আশ্চর্য করে সামির তার মোবাইলে কল দিল। মিতু উঠে দৌড়ে ভ্যালকনিতে যায়। সামিরের দেওয়া ফোনটা কেটে নিজে ফোন দেয়। সামিরের মন বলছিল মিতু রাতে কাঁদবে, মেয়েটার মন ভীষণ খারাপ থাকবে। অদ্ভুত হলেও তার ইচ্ছা করছে মিতুর মন ভালো করে দিতে। সামির জানে সে ফোন দিলেই মিতুর মন ভালো হবে, তাও মেয়েটা কাঁদবে সুখে। মিতু ফোন কেটে নিচে ব্যাক করায় সামির হাসে। সামির বলে, ফোনটা কাটলে কেন মিতু? মিতু জানে সামিরের টাকা সীমিত। সামিরকে সত্যিটা বলে বিব্রত করতে ইচ্ছা হলো না, তাই সত্যি করেই বলল, রিসিভ করতে গিয়ে কেটে গেছে সামির ভাই। সামির হাসে, মিতুর মিথ্যা কথাটা বেশ বুঝতে পেরেছে। সামির বলে, এত কিছু বুঝেও কেন পাগলামি করো মিতু? মিতু চোখ বন্ধ করে বারান্দার গ্রিলে হেলাং দিয়ে দাঁড়ায়। সামির তার চালাকি বুঝে গেছে। মিতু বলে, আমার ইচ্ছা। সামির বলে, তুমি খুব বুঝদার, ইচ্ছাগুলাকেও একটু বুঝদার বানাও। মিতু বলে, ইচ্ছাগুলো আমার হলেও বুঝদার বানানোর দায়িত্ব তো আমার না, যার দায়িত্ব সে বানাবে। সামির চোখ বন্ধ করে শুয়ে আছে, বুকটা জ্বলছে। এই মুহূর্তে তার ভয়ঙ্কর সব ইচ্ছা হচ্ছে, অথচ সে নিজেও জানে এসব ইচ্ছে কখনো পূরণ হবার না। মিতুর কথার উত্তর না দিয়ে সামির বলল, কাঁদছিলে কেন? মিতু বলে, কাঁদছিলাম না তো। সামির বলে, আমি জানি। মিতু বলে, ভুল জানেন। সামির হাসে, মিতুকে জানতে তার বেশি সময় লাগে না। সামির বলে, ভুল? আচ্ছা, আমি বোধহয় ভুলভাল আর অনেক কিছুই জানি। মিতু চোখ বন্ধ করে সামিরের গলার স্বর শুনে। সামিরের গলার স্বরেও মিতুর প্রাণটা জুড়িয়ে যায়। কি জাদু আছে এই ছেলের মাঝে। মিতু বলে, কি জানেন? সামির উপর হয়ে সই আস্তে করে বলল, যা জানি তা যদি ধ্রুব জানতে পারে তাহলে আমার তোমাদের বাসায় যাওয়া বন্ধ হবে। মিতুর শ্বাস আটকে আসে। তার তীব্র অনুভূতি সামির বুঝে গেছে, আর না বুঝার কি আছে। সামির তো ছোট না, পূর্ণবয়স্ক যুবক। সে থেমে থেমে বলল, ভাইয়াকে জানাবো না। ফোনের অপর প্রান্ত থেকে সামির খিলখিল করে হেসে ওঠে। মিতু আশ্চর্য হয়ে বলল, আশ্চর্য? আপনি হাসছেন কেন? সামির বলল, তুমি ধ্রুবকে এখনও চিনতেই পারোনি। তোমার সাথে আমি কানেক্টেড হলে সবার আগে ধ্রুব বুঝে যাবে। হি ইজ টু মাচ ইন্টেলিজেন্ট। সামির কি তাহলে ধ্রুবর ভয়ে তার ডাকে সাড়া দিচ্ছে না? মিতু যেন আশার আলো দেখতে পেল, কাতর গলায় বলল, আমি ভাইয়াকে কিচ্ছু জানাবো না। এখন যেমন চলছে পরবর্তীতেও এইভাবেই চলবে, ভাইয়া মোটেই টের পাবে না। মিতুর গলার কাতরতা সামিরের মন ছুঁয়ে যায়, কিন্তু সামির ঝাঁপ দেয় না। কি আকুলতা মেয়েটার, প্রেম সাগরে ঝাঁপ দেবার। চোখ বন্ধ করে বলল, পাগলামি করো না মিতু। মিতু বুঝলো সে ব্যর্থ, কান্নায় গলা বুঝে আসে। ধরা গলায় বলল, আপনি এমন কেন সামির ভাই? আমাকে একটুও বুঝেন না। সামির চুপ করে অপর প্রান্তের মানুষটার কান্নার চাপা শব্দ শুনে। কিছুক্ষণ পরে মিহি গলায় ডাকলো, মিতু। মিতু সাড়া দেয় না। সামির আবার ডাকে, এই মিতু। মিতুর শ্বাস ঘন হয়। সামিরের মুখে মিতু ডাকটা তার কলিজা ছুঁয়ে যায়। এভাবে ডাকে কেন ছেলেটা? মিতুর উত্তর না পেয়ে সামির আবার বলল, মিতু। মিতু আস্তে করে বলল, সামির বলল, কথা বলবে না? মিতু বলল, বলছি তো। সামির বলল, চুপ করে আছো, ফোন রেখে দেই? মিতুর গলা আবারও ধরে আসে। না। সামির বলে, কান্না থামাও, কান্নাকাটি ভালো লাগে না। সামির কিছুক্ষণ চুপ করে থাকে। মিতু বলল, আপনি আমার হচ্ছেন না কেন সামির ভাই? তারপর কান থেকে ফোনটা নামিয়ে বালিশের নাক গুজে ফুফিয়ে ফুফিয়ে শ্বাস নেয়। পুরো ঠোঁটগুলা কাঁপে। তার মনের কষ্ট বলার মতো কেউ নেই।
এই যে বুকটা পুড়ছে, এই পুরার গন্ধ সুখে ক্ষত স্থানের যত্ন নেওয়ার কেউ নেই। সে এই দুনিয়াতে কেন এত একা? মৃদুকে নিয়ে সামিরের ভয়ঙ্কর সব ইচ্ছা হচ্ছে। মৃদুর কথার তালে তার গা ভাসাতে মন চাইছে, কিন্তু সে ভাসাবে না। কাউকে দুঃখী বানানোর ইচ্ছা তার নেই, আর না নিজের সাথে কাউকে জড়ানোর ইচ্ছা আছে। কিছুদিন ধরে শাহিনের চলাফেরা সবার চোখে পড়ছে। রোজ সকালে সবার সাথে নাস্তা করা, সাহেব সেজে অফিসে যাওয়া, আবার সন্ধ্যা নাগাদ ফিরে আসা, এইসব কাজ সবাইকে অবাক করে দিচ্ছে। আগে অফিস শেষ করে গভীর রাতে বাসায় আসতো, মাঝে মধ্যে ওর বাসায় থাকার কথাও শোনা যেত। কিন্তু আজকাল বেশ ভালো ছেলে হয়ে গেছে। শাহিনের বাবা আনোয়ার মির্জা আর মা তাসলিমা ছেলের পরিবর্তনে বেশ খুশি। নূরজাহান আনোয়ারকে বলল, বলেছিলাম না আমার নাতি ভালোই, এমন ছেলে লাখে একটা, তুই খালি আমার নাতিকে সন্দেহ করিস। আনোয়ার মির্জা কথা বলে না। শাহিনের হঠাৎ এত ভালো হওয়াটা হজম হচ্ছে না। শাহিনের এই ভালো ছেলে হবার পেছনের কারণটা হলো সকাল। সকালকে একটু দেখতে সে তার এতদিনের অভ্যাস বদলে ফেলেছে। সকালের চোখে ভালো ছেলে সাজতেই তো এই নতুন বেশে এসেছে। এই যে এখনও ডাইনিংয়ের অপর পাশে মৃত্যুর পাশে বসা সকালকে দেখছে। সকাল চুপচাপ খাবার খাচ্ছে। কত মেয়ের সাথে শাহিনের উঠা বসা, কত মেয়েকে কাছ থেকে দেখেছে, কিন্তু এমন মুছাটন তো লাগেনি যেমনটা এই 17 বছর বয়সী সকালকে দেখলে লাগে। দেখলে দেখতেই ইচ্ছা করে। তুবার সাথেও সম্পর্ক ভালো যাচ্ছে না। আসলে শাহিন সকালকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবতে পারছে না, তাই তো তুবার সাথে অকারণেই ঝগড়া হচ্ছে। শাহিন মাথা তুলে আবার সকালকে দেখে। এত পিচ্ছি একটা মেয়ের মাঝে এত আকর্ষণ। শাহিন তার আর সকালের বয়স নিয়ে ভাবে। তার বয়স 30 আর সকালের 17। খুব বেশি গ্যাপ না, শাহিন মানিয়ে নিতে পারবে। যে কোনো মূল্যেই হোক সকালকে তার চাই। সকাল মাথা নিচু করেই বুঝতে পারে একজোড়া চোখ তাকে পর্যবেক্ষণ করছে। তার ভালো লাগে না। মাথার ঘোমটা আরেকটু টেনে নিজেকে আড়াল করার বৃথা চেষ্টা করে। এর মধ্যেই ধ্রুব গলায় টাওয়াল চুলিয়ে হেলে দুলে ডাইনিংয়ে আসে। খালি চেয়ার টেনে বসে পড়ে। চোখ মেলে সবাইকে পর্যবেক্ষণ করে সকালের উপর গিয়ে চোখ থামে। রুটি প্লেটে নিতে নিতে সকালকে দেখে। ধ্রুব মনে মনে ভাবে এই পিচ্ছি সারাটা রাত তাকে ঘুমাতে দেয়নি। ধ্রুব মুস্কি হেসে নাস্তা খায় আর চোখে সকালকে দেখে। সকালের বুক ভার হয়ে আসে। মুখের খাবার চিবাই ঠিকই, কিন্তু গিলতে পারছে না। এতক্ষণ শাহিনের চোখের দৃষ্টি অসহ্য লাগলেও এখন ধ্রুবর চোখের দৃষ্টি অসহ্য লাগছে না, বরং মন ফুরফুরে হয়ে যাচ্ছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। ধ্রুব সকালের দিকে তাকিয়েছিল। এই দৃশ্য দেখে বাম হাত দিয়ে মাথা চুলকে নেয়। সকাল কি জানে না ছেলেদের সামনে এভাবে জিভ দিয়ে ঠোঁট ভিজাতে নেই? এতে অমঙ্গল হয়, ঘোর অমঙ্গল। ধ্রুবর মনের ভাবনায় সে নিজেই হাসে। সকাল আর চোখে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব তাকেই দেখছিল। সকাল তাকাতে একটু উঁচু করে চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, কি? ধ্রুবর কাজে সকাল লজ্জায় হতভম্ব হয়ে তড়িঘড়ি করে মাথা নিচু করে ফেলল। এই ছেলে এমন কেন? তাকে সবকিছুতেই লজ্জা দিতে চাই। ধ্রুব সকালের লজ্জামাখা মুখটার দিকে তাকিয়ে হাসে। এত লজ্জা পেতে হবে কেন? আজ তো একটা লজ্জাবতী। নাস্তা শেষ করে সকাল মিতুর রুমে গেলে পেছনে কারো শব্দ শুনে সকাল ভাবে মিতু, তাই পেছনে না ফিরেই বলে, আপু। শাহিন সকালের সামনে গিয়ে দাঁড়ায়। এই মেয়ে তার সামনেই আসে না, কিন্তু তাকে যে চুম্বুকের মতো টানে। তাই তো বাহানা খুঁজে এখানে আসা। শাহিনকে দেখে সকাল ভয় পায়, মাথায় ঘোমটা দিয়ে তাকায়। শাহিন সকালের মুখের দিকে তাকিয়ে বলল, মিতু কই? সকাল পেছনে তাকিয়ে দেখে, তারপর বলে দাদির রুমে গিয়েছে। শাহিন মাথা নেড়ে বলল, ও, তোমার খবর কি? সকাল বলে, ভালো। শাহিন বলে, বাসায় তো থাকো, দেখাই যায় না, আমাকে কি ভাই মনে হয় না নাকি? সকাল বলে, না না, ব্যাপারটা তেমন না। শাহিন বলল, সকাল তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? সকাল সাথে সাথেই বলে, না। শাহিন মাথা নেড়ে বলল, চাইলে যেতে পারো। আচ্ছা থাকো। শাহিন চলে গেলে সকাল বুকে হাত দিয়ে শ্বাস ফেলে। এই ছেলে কি তাকে পছন্দ করে? চোখের ভাষা আর কথার ভঙ্গিমাই তো তাই প্রকাশ পেল। শাহিনের চোখের দৃষ্টিতে সকাল লোলুপ একটা ভাব দেখেছে, যেটা তার গা ঘিনঘিন করতে বাধ্য করেছে। মনোয়ারা ধ্রুবকে বলল, সকাল আর মিতুকে নিয়ে আশেপাশে ঘুরে আসতে। সকাল এসেছে এতদিন হয়ে গেছে, কিন্তু বাহিরেই যাওয়া হয়নি। ধ্রুব প্রস্তাবটা স্বাচ্ছন্দ্যের সাথেই গ্রহণ করে। সকালের মনে ভয় ভয় মিশ্রিত লজ্জা নিয়ে রেডি হয়। শাহিন যেতে বলেছে, তার মোটেই যেতে ইচ্ছা করেনি, কিন্তু ধ্রুবর সাথে যেতে মন চাইছে। মিতু রেডি হয়ে আসলে তিনজন বেরিয়ে পড়ে। সামনে মেন রোড। অভ্যস্ত মিতু পার্স হাতে নিয়ে রাস্তা পার হয়ে যায়। ধ্রুব মাঝপথে চলে গেছে।
কিন্তু সকালে ঢাকায় এই প্রথম আসা, কখনো এত বড় রাস্তা সে পার হয়নি। সবার মতো সে যেতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে পড়ে। ধ্রুব পেছনে তাকিয়ে সকালকে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পারে, আবার পেছনে ফিরে যাই। সকালের সামনে গিয়ে বলে, কি ব্যাপার ম্যাডাম, ফুল স্টপ হলেন যে? সকাল ধ্রুবর দিকে তাকাই আর উপলব্ধি করে তার সামনে ভয়ঙ্কর এক শ্যামসুন্দর পুরুষ। সকাল মিষ্টি করে হেসে বলল, ভয় লাগছে। ধ্রুব হাসে। সকালের চোখে কেমন কোমল ভাব। সে তার হাতটা সকালের দিকে বাড়িয়ে বলল, হাত ধরে আসো। সকাল কাঁপা কাঁপা হাতে ধ্রুবর হাতটা ধরে। সকালের নরম হাতটা ধ্রুব পরম যত্নে বলিষ্ঠ হাতের মুঠোয় পুরে রাস্তা পার হয়। সকালের বুক কাঁপছে। ধ্রুবর স্পর্শ পেয়েই কিনা সকালের অন্যরকম অনুভূতি হচ্ছে। এই অনুভূতির সাথে তার এই প্রথম পরিচয়, আর পরিচয় করাচ্ছে স্বয়ং ধ্রুব। রাস্তার এই পাশে এসে মিতুকে পাওয়া গেল না। ধ্রুব ফোন করে জানতে পারলো সে তার ফ্রেন্ডকে পেয়ে একটু অন্য পাশে গিয়েছে। ধ্রুব সকালের হাতটা ছাড়ে না, হাতে ধরেই হাঁটে। দুজনের হাতের উত্তাপ দুজনের টের পাই। ধ্রুব সকালের দিকে তাকাই। সকাল তার কাঁধে পড়ে, একটু ছোটখাটো, কিন্তু সমস্যা নেই, ধ্রুব মানিয়ে নেবে। ধ্রুব সকাল কি খেতে চায় জানতে চাইলে সে ফুচকার নাম বলে। তারপর সকাল আর সে ফুচকা খাই। সারাটাক্ষণ ধ্রুব সকালকে দেখেছে। সকালের লজ্জায় নাক ঠোঁট কেমন মৃদু কাঁপছে। ধ্রুব সকালকে একটু লজ্জা দিতে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? সকাল আরো লজ্জা পাই, কিন্তু প্রতিবাদী গলায় না বলল। ধ্রুব সকালের হাত ধরে নেয়, আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গুজে বলল, না কি? সকাল দুটো মিলিত হাতের দিকে তাকিয়ে বলল, লজ্জা পাচ্ছি না। ধ্রুব বলে, তোমার ঠোঁট কাঁপছে কেন? সকাল হাত দিয়ে ঠোঁট চেপে ধরে। ধ্রুব এত কিছু খেয়াল করে। সকালের বুকের কাঁপন বাড়ে। এই প্রথম নিচ থেকে ধ্রুবর হাত চেপে ধরে। ধ্রুব মুস্কি হেসে বলল, আমার হাত একবার ধরলে আর ছাড়া যাবে না কিন্তু। সকাল মুস্কি হেসে বলল, হাতে কি সুপারগ্লু আছে নাকি? ধ্রুব বলে, তার চেয়েও ভয়ঙ্কর কিছু আছে। সকাল বলে, মানে? ধ্রুব উত্তর না দিয়ে দাঁড়িয়ে এক হাত দিয়ে সকালের গাল টেনে বলল, পিচ্চি পাখি। সকাল লজ্জায় মাথা নিচু করে। তারপর হাঁটা অবস্থায় আবার ধ্রুবর দিকে তাকাই। ইস, ছেলেটা এত সুন্দর কেন? সকাল মাথা উঁচু করে ধ্রুবকে দেখতে দেখতে ইটের সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। ধ্রুব পড়তে দেয় না, ঠিক সামলে নেয়। সকালকে সামনে দাঁড় করিয়ে বলল, আমি তো বাড়িতেই যাচ্ছি, আমাকে বাড়িতে গিয়েই দেখো, নাকি এখনই দেখার তৃষ্ণা পেয়েছে, পিচ্চি পাখি? সকাল লজ্জায় পারলে গাড়ির নিচে চলে যাই। এই ছেলে এত লজ্জা দিতে জানে? একটু দেখেছেই তো, আর তাতেই এত লজ্জা দিচ্ছে। সে ছোট মানুষ বলেই তো এত কথা বলার সাহস পাচ্ছে, আবার তাকে পিচ্চি বলা হয়। পিচ্চির হাত এমন আঁকড়ে ধরে আছে কেন? সকাল ধ্রুবর হাত থেকে নিজের হাত ছাড়াতে চাই। ধ্রুব ভাবলেশীনভাবে বলল, বললে না সুপারগ্লু, একদম সেট হয়ে গেছে। সকাল বলে, ছাড়ুন। ধ্রুব বলে, তোমার হাতটা এত নরম কেন সকাল, তুলতুলে বাচ্চা? সকাল ফুঁসে ওঠে, আমি বাচ্চা না। ধ্রুব বলে, হ্যাঁ তা তো দেখাই যায়। সকাল বলে, কি দেখা যায়? ধ্রুব বলে, যা আছে। সকাল মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ে, ছি ছি। সকালের মুখের ভঙ্গিমা দেখে ধ্রুব হাসে। এভাবে লজ্জামাখা মুখ দেখার জন্য হলেও এমন একটা পিচ্চি চাই, খুব চাই। আজকের দিনটা সকালের কাছে স্বপ্নের মতো ছিল। ধ্রুবর কাছে ছিল বলেই কিনা বুকে হাজারো প্রজাপতির উড়াউড়ির মেলা টের পেয়েছে। আর রাতে ঘুমাতে গিয়েও শান্তি নেই। তার ছোট মনে বিকট পরিবর্তন ঘটেছে। দুষ্টু মন সারাক্ষণ ধ্রুব ধ্রুব জোপে হয়রান। মিতু সকালের এই ছটফটানি লক্ষ্য করে বলল, কি হয়েছে সকাল, কোনো সমস্যা? সকাল মুচকি হেসে মুখটা কম্বলের নিচে লুকিয়ে ফেলে। মিতু ব্রুকুসকে কিছু ভাবে, তারপর তার হাত দিয়ে সকালের কম্বল টেনে বলল, ওহো বালিকা, আমি যা ভাবছি তাই নাকি? সকাল কি বলবে বুঝতে পারছে না। সকাল বলে, কি ভাবছো? মিতু বলে, সত্যি বলবে তো? সকালের মনে হলো মিতু তার অনুভূতি বুঝে গিয়েছে, তাকে মিথ্যা বললেও সমস্যা। সকাল বলে, হ্যাঁ তুমি কি ভাবছো? মিতু বলে, ধ্রুবতে পিছলে গিয়েছে সোনা। মিতুর কথায় সকাল লজ্জা পাই, কিছু বলে না। সকালের মুখে লাজুক হাসি দেখে মিতু হাততালি দেয়। তারপর মিতু বলে, তা মিস্টার ধ্রুব জানে যে তার প্রেমে একজন ডুবে ডুবে মরছে? সকাল উঠে বসে বলল, ছি ছি, কি বলো এসব? এসব প্রেম টেম কিছু না, এমনি।
মিতু বলে তাহলে কি? সকাল বলে আরে এমনি। মিতু সন্দিহান চোখে সকালকে পরখ করে, যেন সকালের পেট থেকে কথা বের করার প্রতিজ্ঞা করেছে। মিতু সকালকে বলে ভালো লাগে? সকাল বলে জানি না, মনের ব্যাপারে আমি খুবই আনাড়ি, তাই মনের গতিবিধি লক্ষ্য করতে পারছি না। মিতু বলে জানলে আমাকেও জানিও, একমাত্র ননদিনী বলে কথা, বাসরের অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমিই করব। সকাল হতভম্ব হয়ে মিতুর দিকে তাকিয়ে থাকে, বলে কি এই মেয়ে প্রেমই হলো না আর এই মেয়ে বাসরে চলে গেছে। সকাল যেন লজ্জা পাই, বসা থেকে আবার শুয়ে মাথা অবধি কম্বল দিয়ে ঢেকে নেয়। এই মেয়ে তো তার ভাইয়ের মতোই খালি লজ্জা দেয়। ছোট সকাল লজ্জায় লাল হয়ে যায়। শাহিন রাগে হাত কসলাতে থাকে, তাকে না করে ধ্রুবর সাথে ঠিক ঘুরতে চলে গেল। আজকে বাস স্টেশনে দুইজনকে হাত ধরাধরি অবস্থায় দেখেই মাথা খারাপ হয়ে গেছে। সকালকে দেখে শাহিন সামনে এসে দাঁড়ায়। সকাল ভয় পেয়ে যায়, চোখ বড় বড় করে শাহিনের হাবভাব বোঝার চেষ্টা করে। শাহিনের রাগী চেহারা দেখে সকাল ঘাবড়ে যায়। শাহিন দাঁতে দাঁত চেপে বলল, আমার সাথে গেলে না, ধ্রুবর সাথে তো ঠিকই গেলে, কি সমস্যা? শাহিন হঠাৎ সামনে এসে দাঁড়াতে সকাল খুব অস্বস্তি অনুভব করে। সে কেন এসব করছে? সকাল কি বলবে এখন? সকাল কোনো রকমে বলল, মিতু অপুর সাথে গিয়েছিলাম, ধ্রুব ভাইয়ের সাথে না। শাহিন বলল, আমি দেখেছি, আর হাত ধরেছিলে কেন? সকাল ঘাবড়ে যাই, ঘাবড়ে গিয়ে বলে রাস্তা পারাপার হতে। শাহিন সকালের ঘাবড়ানো চেহারা লক্ষ্য করে বলল, ওর থেকে দূরে থাকবে, ঠিক আছে? সকাল অবাক হয়ে শাহিনের দিকে তাকিয়ে থাকে। এত অধিকার নিয়ে কথা বলার সাহস কি করে হয়? সকাল কিছু না বলে দ্রুত পা ফেলে সেখান থেকে চলে যায়। সকালের চলে যাওয়াতে শাহিন আবারও অস্থির হয়ে ওঠে। যে কোনো মূল্যেই হোক এই ধ্রুবর থেকে সকালকে দূরে রাখতে হবে। কিন্তু সকাল যে ধ্রুবর খালাতো বোন, তারই তো অধিকার বেশি। এই অধিকারের তেজ দেখিয়ে যদি সকালকে নিজের করে নেয়, না, এটা করতে দেওয়া যাবে না। ধ্রুব কিছু করার আগে তাকেই কিছু করতে হবে। তাসলিমা ছেলের অস্থিরতা টের পাই, কাছে গিয়ে বলে, কি হয়েছে আব্বা? শাহিন মায়ের দিকে তাকাই, সে সকালকে পছন্দ করে ফেলেছে। এটা তার মাকে বলা ঠিক হবে কি না ভাবছে। আম্মা? তাসলিমা পূর্ণ মনোযোগে ছেলের দিকে তাকাই। শাহিন বলে, সকালকে আমার ভালো লাগে। তাসলিমা ব্রুকুসকে তাকাই, এত ছোট একটা মেয়েকে ভালো লাগে? তার ছেলে আরো ভালো মেয়ে পাবে। এ তো নিতান্তই বাচ্চা, দেখতে সুন্দরী ঠিক আছে, কিন্তু এত ছোট মেয়েকে বিয়ে করানোর কোনো ইচ্ছা তাসলিমার নেই। ছেলেকে সরাসরি না করলেন না, মুস্কি হেসে বলল, সকাল ছোট না? শাহিন বোঝানোর চেষ্টা করে বলল, বয়সে কি আসে যায় আম্মা, আমার পছন্দ কি আসল কথা না? তাসলিমার মুখ অন্ধকার হয়ে আসে। কত আশা ছিল কোনো বড়লোক বাপের মেয়েকে বিয়ে করিয়ে ফ্ল্যাট গাড়ির মালিক হবে, কিন্তু এই ছেলে কিনা নিজের পছন্দের কথা বলছে। সকালকে সাইজ করার জন্য তাসলিমা একাই যথেষ্ট। শাহিনকে আশ্বস্ত করে বলল, হ্যাঁ, আমি তোমার দাদির সাথে কথা বলে তোমাকে জানাবো, উনি যা বলবে তাই হবে। শাহিন খুশি হয়, সে জানে নূরজাহান বেগম তার সব আবদার পূরণ করে। সকালের কথা শুনলেও নিশ্চয়ই না করবেন না। 3 দিন পরের কথা, কনকনে শীতে ধ্রুব ছাদে বসে আছে। রাত আনুমানিক 11:30। এত রাতে ছাদে আসার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু মিতুর আবদার সে চন্দ্রগ্রহণ দেখবে। ধ্রুবর কথা হলো, চাঁদ তো আমি না, তাহলে তুই চন্দ্রগ্রহণ দেখতে আমাকে টানিস কেন? মিতু বলল, একা যেতে ভয় লাগে, তাই তো তোমাকে বলছি। ধ্রুব বলে, সকালকে নিয়ে যা। মিতু বলল, ও তো আরো ভীতু, বলে কি না তার লম্বা বেনুনিতে ভূতে ধরবে। ধ্রুব হেসে উঠে বলল, কি চিন্তা? মিতু বলে, চলো না ভাইয়া। ধ্রুব বলে, যাব, একটা শর্তে। মিতু বলে, কি শর্ত? ধ্রুব হাত দিয়ে ঘাড় ধরে বলল, বেনিকন্যাকে নিয়ে যেতে পারবি? মিতু হেসে বলল, পারবো। ধ্রুব বলে, তাহলে নিয়ে আই, আমি ছাদে যাচ্ছি। ধ্রুব ছাদে চলে গেলে মিতু সকালকে নিয়ে ছাদে যাই। সকাল প্রথমে না করলেও ধ্রুব গিয়েছে শুনে বিড়ালের মতো ম্যাও করতে করতে চলে এসেছে। ধ্রুব ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে। মিতু আর সকাল যাওয়ার পরে ধ্রুব নড়ে চড়ে দাঁড়ায়, চোখের দৃষ্টি সকালের উপর স্থির। মিতু চঞ্চল পায়ে ধ্রুবর কাছে গিয়ে দাঁড়ায়। ধ্রুব মিতুর দিকে তাকিয়ে বলল, এখনো চন্দ্রগ্রহণ শুরু হয়নি? মিতু বলে, না। ধ্রুব বলে, তাহলে ঝটপট চা বানিয়ে নিয়ে আই, যা, ঠান্ডা লাগছে। মিতু তো আর অবুঝ না, তার ভাই যে সকালকে একান্ত পেতে চাইছে এটা বুঝে মুচকি হাসে। মিতুর সাথে সকাল যেতে চাইলে মিতু না করে বলে, চা বানাতে মাত্র 2 মিনিট লাগবে।
সকাল মাথা নেড়ে ধ্রুবর দিকে তাকাই। ধ্রুব তার দিকেই তাকিয়ে আছে। সকাল মুচকি হেসে কিছু না বলে ছাদের কিনারা ঘেঁষে দাঁড়াই। ধ্রুব কাছে আসে, পাশে দাঁড়িয়ে বলল, আমার সাথে রাগ করেছো? সকালের বুকটা কাঁপে। ধ্রুব কাছে আসলে নিজের মাঝে অস্বাভাবিক কাঁপন টের পাই। ধ্রুবর দিকে তাকাতেও কেমন লাগে। আচ্ছা, এটা কি কোনো অসুখ? সকাল কি এই অসুখে গুরুতর আক্রান্ত হয়ে যাচ্ছে? সকাল মাথা নেড়ে বলল, রাগ করব কেন? ধ্রুব সকালের লাজুক মুখের দিকে তাকিয়ে হাসে। ধ্রুব বলে, তাহলে সামনে আসো না কেন? সকাল বলে, আসি, আপনি দেখেন না। ধ্রুব আরো কাছে এসে দাঁড়াই। দেখা দাও না, দেখব কি করে? সকাল ধ্রুবর চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে দেখতে হবে কেন? ধ্রুব নজর সরায় না, এক নজরে সকালের চোখের দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটা নিশ্চয় জাদু জানে। এই যে কয়দিনে তার মাঝে নিজের জায়গা খুঁজে নিচ্ছে। আচ্ছা, সকাল কি তাকে চোখের মায়ায় ডুবাতে চাই? যদি চাই, ধ্রুব ডুবতে রাজি। সকালের কথার কি উত্তর দিবে ভাবে, তারপর বলে, পিচ্ছি বলেই দেখতে হবে। সকাল গাল ফুলিয়ে বলল, আমি পিচ্ছি না। ধ্রুব বলে, তাহলে কি বড়? সকাল বলে, অবশ্যই। ধ্রুব সকালের লম্বা বেনুনি হাতে পেঁচিয়ে বলল, কত বড়? বেনুনির সাথে সকাল ধ্রুবর কাছাকাছি যাই, আস্তে করে বলল, যথেষ্ট বড়। ধ্রুব বলে, বিয়ে করার মতো বড়? সকাল ধ্রুবর চোখে চোখ রাখে। ধ্রুবর গভীর চোখ অজানা ইশারা দিচ্ছে। সকালের গা শিরশির করে ওঠে। আস্তে করে বলল, কেন, বিয়ে করার মতো বড় হলে কি বিয়ে করবেন নাকি? ধ্রুব মুস্কি হাসে, পাল্টা সকালকে প্রশ্ন করে, তুমি করবে? সকাল বলে, কি? ধ্রুব বলে, বিয়ে। সকাল আবার বলে, কাকে? ধ্রুব বলে, যাকেই হোক। সকাল এই উত্তরে সন্তুষ্ট না। সে ধ্রুবর থেকে অন্য উত্তর আশা করেছিল। মন খারাপ করে বলল, না। ধ্রুব সকালের মন খারাপ বুঝতে পারে। মাথা নিচু করে বলল, তুমি তো বাচ্চা, বিয়ে টিয়ের চিন্তা বাদ দাও। বাচ্চারা এসব ভাবে না। সকাল ধ্রুবর দুষ্টুমি বুঝতে পেরে বলল, আপনি খুব খারাপ। ধ্রুব সকালের মুখের দিকে তাকাই। মেয়েটাকে তার এত আদুরে লাগে। বিড়ালের মতো ঝুলুমুলু চোখে কেমন তাকিয়ে থাকে, দেখলে এই বুকটা কাঁপে। ধ্রুব বলল, তুমি খুব বাচ্চা, দেখলে আদর করতে ইচ্ছা করে। সকাল লাজুক হাসে। বাচ্চা হয়ে যদি আদর পাওয়া যায়, তাহলে বাচ্চা থাকাই ভালো। ধ্রুব সকালের বেনুনিতে হালকা টান মেরে বলল, সকাল চলো একটা গেম খেলি। সকাল বলে, কি গেম? দুজনে দুজনের চোখের দিকে তাকিয়ে থাকবো। যে আগে পলক ফেলবে সে হারবে, যে জিতে যাবে সে যা বলবে তাই করতে হবে। ধ্রুবর সঙ্গ সকালের ভালো লাগে। ইচ্ছা করে সারাদিন ধ্রুবর সামনে ঘুরতে। সে ধ্রুবর কথায় রাজি হয়। তারপর দুজনে দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে। ধ্রুব গভীর চোখে সকালকে দেখছে, আর সকাল স্নিগ্ধ চোখে ধ্রুবকে দেখছে। সকালের মনে হচ্ছে ধ্রুব তার চোখ দিয়ে কথা বলছে, তাকে কোথাও হারিয়ে যেতে উৎসাহ দিচ্ছে। সকাল আর বেশিক্ষণ ওই চোখে তাকিয়ে থাকতে পারে না। গভীর চোখের দৃষ্টি বুকে লাগে। সকালই আগে পলক ফেলে। ধ্রুব হেসে বলল, হেরে গেলেন ম্যাডাম? সকাল আস্তে করে বলল, হ্যাঁ, এখন আমি যা বলবো তাই হবে। সকাল বলে, আচ্ছা। ধ্রুব সকালের গুলুমুলু গাল টেনে দিল, মুখে বলল, বাচ্চা পাখি। ধ্রুব আর সকাল তখনও কাছাকাছি দাঁড়িয়ে আছে। তখনই বজ্রকণ্ঠে এক পুরুষ বলে উঠল, এত রাতে তোরা দুজন সাথে কি করিস? কি ব্যাপার, তোমাদের রেসপন্স এত কম কেন? যাই হোক, সবাই রেসপন্স করো, কমেন্ট করো, লাইক করো। আর গাইস, আপনারা সকালকে কার সাথে দেখতে চান, শাহিন নাকি ধ্রুব? শাহিনও কিন্তু ভালো ছেলে। শাহিন স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। তার ধারণা অনুযায়ী ধ্রুবটো ফেলে দিয়েছে, কিন্তু তার যে সকালকে অন্য কারো পাশে একদম সহ্য হচ্ছে না। সকালের জন্যই তো তোহার সাথে ব্রেকআপ করেছে, আর এখন এই পাখি তার খাঁচায় না এসে অন্য খাঁচায় যাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। শাহিনের উপস্থিতি সকাল বা ধ্রুব কেউই আশা করেনি। হঠাৎ তার আগমনে দুজনে সরে যায়। ধ্রুব শাহিনের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, আর বলো না, মিতু নাকি চন্দ্রগ্রহণ দেখবে, তাই এত রাতে ছাদে এলাম। শাহিন আসার পথেই মিতুকে রান্নাঘরে দেখেছে। তারপরেও আবার জিজ্ঞেস করলো, মিতু কই? ধ্রুব এক পলক সকালের দিকে তাকিয়ে বলল, মিতু চা বানাতে গিয়েছে। শাহিন সকালের দিকে তাকিয়ে বলল, সকাল গেলে না যে? সকাল ঢোক গিলে ধ্রুবর দিকে তাকাই। এই শাহিনের চোখের দৃষ্টি তার ভালো লাগে না।
আবার কেমন খোঁচা মেরে কথা বলে। ধ্রুব সকালের দিকে তাকাই। সকালের মনের ভাব বুঝে শাহিনের দিকে তাকিয়ে বলল, সকাল যায়নি, চা বানাতে 2 জন লাগে নাকি? শাহিন দাঁতে দাঁত চেপে সকালের দিকে তাকিয়ে থাকে। তার ইচ্ছা করছে সকালের গালে ঠাস করে থাপ্পড় মেরে দিতে। কত বড় সাহস, এত রাতে একটা ছেলের সাথে ছাদে দাঁড়িয়ে কথা বলছে। ধ্রুব আর সকাল যে খুব কাছাকাছি দাঁড়িয়েছিল এটা তার চোখের দৃষ্টি এড়ায়নি। ফর্সা টকটকে মাখনের মতো শরীরটা দেখলেই শাহিনের ইচ্ছা করে ছুঁয়ে দিতে। কতগুলো গার্লফ্রেন্ডকেই তো ছুঁয়ে দিয়েছে, কিন্তু সকালের সুন্দর নিটল গালের দিকে তাকালে মন বিষিয়ে যায়। কাছে পাওয়ার অদম্য ইচ্ছা গলা চেপে ধরে। কেউ কিছু বলার আগে মিতু এলো। সেও এই সময় শাহিনকে দেখে অবাক। সে 3 কাপ চা বানিয়ে এনেছে, আর 1 কাপ আনতে আবার নিচে ছুটে যায়। শাহিন ধ্রুবদের থেকে কিছুটা দূরে দাঁড়ায়, চুপচাপ দাঁড়িয়ে আর চোখে দুজনকে পর্যবেক্ষণ করে। 3-4 দিন হয়ে গেছে, তার মাকে সকালের কথা বলেছে, কিন্তু উনি এখনো কিছুই জানায়নি। সিদ্ধান্ত নেয় সকালেই মাকে আবার বলবে। সকালকে তার থেকে ধ্রুব কেড়ে নেবে তা হতে পারে না। ধ্রুব আর সকাল আড়ষ্ট হয়ে তাকিয়ে থাকে। পরের 1 ঘন্টা শাহিন এক জায়গায় দাঁড়িয়ে চন্দ্রগ্রহণ দেখার নাম করে দুজনকে দেখেছে। শাহিন উপস্থিত থাকায় সকাল আর ধ্রুবর মাঝে কোনো কথা হয়নি, কিন্তু চোখে চোখ পড়েছে 1000 বার। চন্দ্রগ্রহণ দেখার পরে সবাই নেমে গেলে শাহিন নামে। সকালে লম্বা বেনুনি কোমর পেঁচিয়ে গেছে। শাহিন লোলুপ দৃষ্টিতে সকালকে দেখে। মেয়েটার হাঁটাও এত সুন্দর, উফ, সে তো পাগল হয়ে যাচ্ছে। সকাল বিছানায় শুয়ে মনে হলো ধ্রুব তাকে পছন্দ করে, আর তারও ধ্রুবকে ভীষণ ভালো লাগে। দুজনের চোখের তারাই একই উপন্যাসের সূচনা বার্তা। সকাল মনে প্রাণে চাইছে ধ্রুব সকালকে বিয়ে করে নিক। ধ্রুবর কাছে গেলে নিজেকে এত পাগল পাগল লাগে। সকাল তো গ্রামে থাকতে এমন ছিল না, তাহলে এখন সব কি হচ্ছে? সকাল এত কিছু ভাবতে চায় না, তার বয়সটাও তো এমন। এই বয়সে প্রেমের বাতাস বয়, উত্তাল প্রেম ঢেউয়ে কিনারা ঝাঁপিয়ে কিশোরীর নরম মন ছুঁয়ে দেয়। আহা, কি আনন্দময় প্রেম, কি আনন্দময় মুহূর্ত। সামির মোবাইল হাতে নিয়ে সময় দেখে। প্রায় 2টা বাজতে চলল। হাতের কুনুই টেবিলে ঠেকিয়ে তালুতে মাথা রাখে। সামনে বইয়ের স্তূপ। প্রায় সব প্রশ্নই সামির পারে, তবুও কেন জানি চাকরিটাই হচ্ছে না। আর চাকরি না হলে তার কিছুই হচ্ছে না। পড়তে পড়তে সামিরের চোখে মিতুর কান্না ভেজা চেহারা ভেসে ওঠে। মেয়েটা এত কাঁদে কেন? সে বোধহয় জানে না তার কান্না সামিরের সহ্য হয় না। আর জানবেও বা কি করে? তাকে জানানোর কোনো যোগ্যতাই যে সামিরের নেই। সামির চুপচাপ টেবিলে মাথা রাখে। বিড়বিড় করে কিছু অপ্রকাশিত কথা বলে যায়, যে কথাগুলা স্বয়ং স্বামী ছাড়া কেউ শুনে না, কেউ জানেও না। আর যার উদ্দেশ্য করে কথাগুলা বলে সে আদেও জানবে কিনা সন্দেহ। মিতুর ঘুম আসে না। এপাশ ওপাশ করে সোজা হয়ে শোয়। চোখ জোড়া ডিম লাইটের উপরে স্থির। সকাল আর ধ্রুবর মিষ্টি খুনছুটি দেখলে তার খুব ভালো লাগে। আর তখন চোখের তারাই সামিরের হাসি হাসি মুখটা ভেসে ওঠে। নিঝুম রাতে হিম বাতাস গায়ে মাখিয়ে মিতুর সামিরকে খুব মনে পড়ে। আলতো ঠোঁটের কাঁপন কাছে পাবার অদম্য ইচ্ছা জানিয়ে যায়। মিতু ভাবে সামির কি ঘুমিয়ে গেছে? ঘুমাবেই তো, এত রাতে কেউ জেগে থাকে? তারপরেও মিতু মোবাইল হাতে নিয়ে নির্লজ্জের মতো সামিরের নাম্বারে মেসেজ পাঠাই। তার ধারণা সকালে হলেও তো দেখবে। মেসেজটি ছিল এমন, এই ছেলে আজকে যে চাঁদ লুকিয়ে গেছে তার খবর কি রাখেন? এমন লুকোছাপের মুহূর্তে রমণীর লুকানোর মানুষ চাই। চাঁদের মতো হতে তার বড় স্বাদ। মেসেজটি পাঠিয়ে মিতু চোখ খিচে পড়ে থাকে। পাঠানোর পর ভীষণ লজ্জা লাগছে। ইস, সামির কি ভাববে? খারাপ ভাববে নিশ্চয়ই। তাতে কি, সামিরের চোখে সে এমনিতেও নির্লজ্জ বেহায়া। সামি তখন টেবিলে মাথা রেখে শুয়ে আছে। মোবাইলের কাঁপনে মাথা উঁচু করে তাকাই। মিতুর মেসেজ দেখে নড়ে চড়ে বসে। সামির মেসেজটা পড়ে হাসে। টেবিলে মাথা রেখে মিতুকে মেসেজ লিখে, চাঁদের গায়ে হাজারো কলঙ্ক। বালিকা যে চাঁদের মতো লুকিয়ে চাঁদের মতোই হতে চাই, তাহলে কিন্তু চাঁদের মতো তার গায়েও কলঙ্ক লাগতে পারে। অবুঝ মেয়েটা কি এমনটাই চাই? সামির মেসেজটি পাঠিয়ে বিছানায় শুয়ে পড়ে। চোখ বন্ধ করে ঘুমানোর বৃথা চেষ্টা করে। মিতু এত রাতে সামিরের মেসেজ আশা করেনি। সে ভেবেছিল সামির ঘুমিয়ে গেছে, কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে সামির মেসেজ পাঠিয়েছে। সে দুরু দুরু বুকে মেসেজটা পড়ে, তারপর চোখ বন্ধ করে নিজেকে লুকাতে চাই। সামিরের জন্য চাঁদের মতো একটু আধটু কলঙ্কিত হলে দোষের কি?
কাপা কাপা হাতে সে লিখল, চাঁদের গায়ে কলঙ্ক থাকা সত্ত্বেও কত সুন্দর। কলঙ্ক গায়ে মাখিয়েও যদি এত সুন্দর থাকা যায়, আমি কলঙ্কিত হতে রাজি, বাকিটা আপনি জানেন। সামির চুপ করে তাকিয়ে থাকে, তার শ্বাস ঘন হয়ে আসে। সে মেসেজ পাঠাই, তুমি পাগল, বদ্ধ উন্মাদ। মিতু ফোন করে। সামির রিসিভ করে বলল, পাগলদের সাথে কথা বলবো না। মিতু সত্যি কথা বলে না, চুপচাপ মোবাইল কানে ধরে প্রিয় মানুষের নিঃশ্বাসের গাঢ় শব্দ শুনে। সামির আবার বলে, কথা না বললে রেখে দেই। মিতু ফট করে বলল, না। সামির হাসে। মিতু তার সাথে কথা বলছে, তার মানে মিতুর মুখে মুচকি হাসির রেশ ফুটে উঠেছে। সে চোখ বন্ধ করে মিতুর হাসি মুখটা দেখার চেষ্টা করে। সামির বলে, এত রাতে ফোন দিয়েছ কেন? মিতু বলে, কেন, ফোন দিতে মানা নাকি? সামির বলে, হ্যাঁ। মিতু ব্রুকুসকে বলল, কিসের মানা শুনি? সামির বলে, প্রাপ্তবয়স্ক ছেলেকে এত রাতে ফোন দিতে নেই। মিতু বলে, কেন? সামির বলে, কারণটা তোমাকে বলা যাবে না। মিতুর অভিমান হয়। অভিমানে গাল ফুলিয়ে বলল, কাকে বলা যাবে? সামির সোজা উত্তর দেয়, আমার বউকে। মিতু শ্বাস আটকে বলল, বউকে? সামির বলে, যাকে বিয়ে করবো সে? মিতু আস্তে করে বলল, আমি চাঁদ হতে চাই। সামির বলে, হবে। মিতু খুব আস্তে করে বলল, আপনার চাঁদ। সামির চোখ বন্ধ করে রাখে। মিতুর কথায় সাড়া দিতে ইচ্ছা করছে। সামির বলে, পাগল নাকি? মিতু বলে, আপনার পাগল। সামির মৃদু গলায় বলে, চাঁদের অনেক দাম, আমার মতো বেকার এতিম ছেলের কাছে চাঁদ দিবে কে? মিতু বলে, কেউ দিতে হবে না, চাঁদ স্বয়ং আপনার অপেক্ষায়। সামির বলে, পাগলামো করো না তো। মিতু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ফিসফিস করে বলল, সামির ভাই। সামির বলে, হুম। মিতু আস্তে অথচ স্পষ্ট করে বলল, ভালোবাসি, খুব বেশি। সামির দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে, হাত দিয়ে চুল টেনে ধরে, বুকের মাঝে টনটন ব্যথা অনুভব করে। গলার স্বর শক্ত করে বলল, আমাকে আর কখনো ফোন দিবে না। মিতু কিছু বলার আগেই খুট করে ফোনটা কেটে যায়। মিতু কিছুক্ষণ মোবাইলটার দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে দেয়। সামির কবে বুঝবে তার কান্নার দিন কবে শেষ হবে? সকালে শাহিন তাসলিমাকে বলল, আম্মা, দাদিকে সকালের ব্যাপারে বলেছিলে? তাসলিমা বলে, না। তাসলিমার কথায় শাহিন রেগে যায়, দাঁতে দাঁত চেপে বলল, আমি সকালকে খুব শীঘ্রই বিয়ে করতে চাই, দাদিকে জানাও এখনই। তাসলিমা বিরক্ত হয়, চোখ ছোট করে বলল, এত তাড়া কিসের? শাহিন বলে, এত কথা বলো কেন, যাও না। তাসলিমা ছেলের উপরে অসন্তুষ্ট, ধীর পায়ে শাশুড়ির রুমের দিকে এগিয়ে যায়। নূরজাহান পানের বাটা থেকে পান খাচ্ছেন। তাসলিমা গিয়ে নালিশের সুরে বলল, আম্মা, এই মেয়ে বাড়ি যাবে কবে? নূরজাহান ব্রুকুসকে বলল, কোন মেয়ে? তাসলিমা বলে, সকালের কথা বলছি। মনোয়ারা তো তার গোষ্ঠীশুদ্ধ মানুষ আনতে পারলে বাঁচে। ঘরে যে দুইটা জোয়ান ছেলে আছে সে ব্যাপারে কোনো চিন্তা আছে? নূরজাহান কথাটা ভাবে, তারপর অনুসন্ধানী দৃষ্টিতে তাসলিমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, খুলে বলো। তাসলিমা বলে, আপনার নাতি তো এই মেয়েকে পছন্দ করে ফেলেছে। গ্রামের মেয়ে আমার ছেলের বউ হবে, ভাবা যায়? নূরজাহান বলে, শাহিন যেহেতু পছন্দ করেছে, তাহলে তুমি এত লাফাও কেন? আর সকাল তো দেখতে শুনতে ভালোই, আর যথেষ্ট সুন্দরী। তাসলিমা মাথা নেড়ে বলল, না না, এটা সম্ভব না। নূরজাহান বলে, বিয়ে যে করবে তাকে এসব সম্ভব অসম্ভব ভাবতে দাও। তাসলিমা বলে, আপনি কি বলেন? নূরজাহান বলে, আমার কলিজার নাতি দামি কিছু তো চাইনি, সামান্য একটা মেয়েকেই তো চেয়েছে, এটা অপূর্ণ রাখবো? তাসলিমা মাথা নেড়ে বলল, আম্মা। তাসলিমার কথা শেষ হবার আগে নূরজাহান বলল, যা করার আমি করব, তুমি যাও। তাসলিমা মুখ কালো করে বেরিয়ে যায়। ধ্রুবর অফিসে আজকে রাতে পার্টি আছে, তার উপর ম্যানেজমেন্টের দায়িত্ব পড়েছে বিধায় এত তাড়াতাড়ি চলে গেছে। সন্ধ্যায় মিতু আর সকালকে নিয়ে যাবে। সকাল আর মিতু খুব খুশি, কিভাবে সাজবে তারও সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। ধ্রুব বাসায় নেই বিধায় তাকে ছাড়াই সবাই দুপুরে খেতে বসেছে। নূরজাহান গলা খাকারি দিয়ে বলল, মনোয়ারা, সকালের বিয়ে নিয়ে কিছু ভেবেছ? শাহিন বিয়ের কথা শুনে বুঝতে পারে তার কথাই বলবে। সকাল লজ্জায় মাথা নিচু করে রাখে। মনোয়ারা হেসে বলল, ভাবার কি আছে আম্মা, ভালো ছেলে পেলে মেয়ে দিতে ক্ষতি কি? নূরজাহান সকালের দিকে তাকিয়ে বলল,
আমার নাতিরে কেমন লাগে গো সুন্দরী, রাজি আছো তো নাকি? সকাল মনে করলো নূরজাহান ধ্রুবর কথাই বলছে, যেহেতু আরো আগেও ধ্রুব আর তার বিয়ের কথা হয়েছে। সকাল লাজুক হেসে মাথা নিচু করে ফেলে। নূরজাহান সকালের লাজুক হাসির দিকে তাকিয়ে বলল, ছোট বউ, সকালের মা বাবাকে খবর দাও, আমার নাতির খুবই পছন্দ হয়েছে, খুব শীঘ্রই বিয়ের আয়োজন শুরু হবে। সকালের মনে আতশবাজি ফোটে, লাল নীল শব্দে হৃদয় দুলে ওঠে। অথচ সে বুঝতেও পারে না, বর ধ্রুব নয়, বর শাহিন। আহা নিয়তি, মানুষের জীবন এমন কেন? যাকে চাই তাকে পাই না, যাকে পাই তাকে চাই না।